যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরালু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে কেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিকৃতি কাঁধে। আমি যে দেখলাম তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় পড়েছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? ভগবান তোমাকে কোটি কোটি প্রণাম। এত সহজে এমন পজিটিভ রক্তটা পেয়ে যাবো আমি কল্পনা করতে পারিনি। না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নার্সিং হোমে পৌঁছতেই হবে। মানুষকে তাদের নাম কি হয় এত কষ্ট করছো না তুমি? বিশেষ কারণ আছে তো, তাহলে আপনি লক্ষ্য নিয়ে যেতে পারবেন না। তোমাকে দিয়ে দিন, এটা কি মগের মূল্য? যা খুশি তাই করবে, অর্থাৎ না করে নিজের ভালো চন্দ্র লক্ষ্য তোমাকে দিয়ে দিন। এটা কি করবে তুমি? জীবনের বড়টা পাচ্ছি আমার হাতে রক্তের পাল তুলে নিতে পারিনি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট কাশি হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে নার্সিং হোমে পৌঁছতেই হবে। চলো চলো চলো। তোমার খবরটা দিয়ে দিবি। সত্যি আমি খুব রাখি, তুমি যদি সময় মতো আসতে তার সাংঘাতি এটা ঘটিয়ে দিই। সেটা বুঝতেই পারছি, কিন্তু আমার মনে হয় তোমার বাবা ওই লোকটি পাঠিয়েছিল তোমার হাত থেকে রক্তের পাল কেড়ে নিতে। ঠিক বলছি, হতে পারে। যাই হোক, এখানে দাঁড়িয়ে সময় করছি ঘরে আসতে মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে নার্সিং হোমে পৌঁছতেই হবে। চলো চলো। এইভাবে কাঁদাতে জীবন সংগ্রামের এই পর্যন্ত পিছর পথ থেকে সমতল ভূমিতে পৌঁছতে পারবে না। মহাভারতের যুদ্ধ শেষে সর্বরাজের আশায় পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে শিব দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। আর সেই কৈলাস পর্বতের এরপর পিছর পথে পা দিয়ে পাহাড় পর্বতের অতল গহরে পড়ে দ্রৌপদী তার নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এই জীবন সংগ্রামের এরপর পিছর পথে পা দিয়ে নিজের জীবন বিসর্জন দিতে না বুঝবো না, আমরা কে পৃথিবীর তো বসে হতে পারবো না। তোমার পৃথিবীর মুখে সামনে একটু দাঁড় দিতে দেওয়ার জন্য আমরা জীবনদশায় এমন কিছু কাজ করে যাবো যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখতে বাধ্য হবে। একজন মানুষ সংসার সম্বন্ধে অন্যান্য মেম্বারদের ভাষাতে প্রাণ জাতি প্রাণদের সঙ্গে লড়াই করে যা করে তোমাকে ওটাই করতে হবে। করে কিন্তু নয় তোমার শুনতে তো চাই না, প্রতিপক্ষের জন্য
জায়গা খুলে আঘাত করতে আমি চাই না, প্রতিমান চাই না। তুমি তোমার দুর্বলতার জায়গা প্রকাশ করে শত্রুদের এমন কোনো সুযোগ করে দাও যাতে তারা অনেক সুযোগ লাভ করতে পারে। তারা তো কাছে কেন চোখের জলে ফেলে নিজেকে কিছুকে সাহায্য করে না করতে দেবো না। বর্তমানে এলো ভিক্ষার যুগে চোখের জল ফেলে কোনো লাভ হবে না, কারণ যুগ যুগ ধরে দুর্বলের প্রতি সবলের অত্যাচারকে আধুনিক মান আচ্ছা এর কোনো পরিবর্তন হবে না? অবশ্যই হবে, তোমার অবশ্যই হবে। যেদিন সাধারণ মানুষ অত্যাচারী শাসক শ্রেণীর বিরুদ্ধে সমস্ত হয়ে গড়ে উঠবে, সেদিন ইতিহাসের পথ পরিবর্তন হবেই হবে। আর তার জন্য আমাদের গাইতে হবে বাড়ি শেষে মরার আগে বাড়ি শেষে মরার আগে তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। ওদের এই প্রতিবাদী কণ্ঠকে যে কোনো প্রকারে স্তব্ধ করে দিতে হবে। দাদা, ওরা যেভাবে অত্যন্ত প্রহরীর মতন পাহারা দিচ্ছে তাতে কি আমরা চাপতে যাবো? সবচেয়ে ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করেছি, এই ছদ্মবেশে আমাদের পৌঁছাতে হবে আমাদের গন্তব্যস্থলে। যদি ধরা পড়ে যায়? আমাদের শেষ অস্ত্র প্রয়োগ করে সমস্ত সাক্ষী প্রমাণ এক এক করে লোপাট করে দেবো। তবে তো আমার সংসার শুরু হচ্ছে না। ওই কথা বোন, তোরই দাদা দিদি দত্ত রায়কে দেখেন সারা ভয় ও ভয়কে দেখে ছুটে বলাবে। তাই তো বলছিলে বোন, নাই নাই ভয় হবে হবে জয়, ঘুরে যাবে এই জয়। দেখে চিনতে পারছিলাম চিনতে পারছি না বলেই তো বলছি, আমি না। আমি ডাক্তার, তোমার বাবার দাদাকে দেখার জন্য এসেছি। কিন্তু আমাকে সঙ্গে তো অন্যটা উঠে গেছে, তাই আমরা এসেছি তোমার বাবা দাদাকে চিকিৎসা করাচ্ছি না। ভয় পেও না, ভয় পেও না দেবী, আমরা যখন এসে গেছি তোমার বাবা দাদা খুব শীঘ্রই সুস্থ হইবে। সিস্টার, লেটস গো। অনিমা, বলছি, এই অনিমা, ডাক্তারবাবু এসেছেন। তবে অন্য ডাক্তার আমার না। সে কি? অনেক সংসার ডাক্তার বলে আপনার কথা বল। এই বিষ ইঞ্জেকশনটা রক্তের মধ্যে খুশ করতে পারলেই খেল খতম হয়ে যাবে। তাহলে দেরি করো না দাদা, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে ফেলো। ওকে সিস্টার। আমার কেমন সন্দেহ হচ্ছে দিদি, ডাক্তার আর নার্সের ছদ্মবেশে ওই লোকে বাবা দাদার ক্ষতি করতে আছেন তো? হ্যাঁ ঠিক বলছো, হতে পারে। এই চলো তো বেরিয়ে গেছি। প্রথমেই ওই সারা শুক্রকান্ত দেখে শেষ করে দিই। না দাদা না, ওকে আমি ভালোবাসি, এত ক্ষতি তুমি করো না। তাহলে সারা পুরো তার খেল খতম করে গেলেন। তারপরে ডাক্তার, আমি না। মিথ্যা কথা। এরা কারা? আমাদের সত্য কারা তো দেখি? Oh my God! কি হলো ডাক্তারবাবু? এটা বিষ মিশনের ইঞ্জেকশন। ডাক্তারবাবু, কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি প্রতিমা, এটা বিষ ইঞ্জেকশন, তার প্রমাণের গন্ধ। ডাক্তারবাবু!